গুড মর্নিং। আরও একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। তো আজকে আমরা নোভোটেল থেকে চেক আউট করে যাব আরাকুর উদ্দেশ্যে। তো চলো ফ্রেশ হয়ে আরাকুর জন্য রেডি হয়ে আরাকুর উদ্দেশ্যে বেরিয়ে যাই। যাওয়ার পথে কিছু সাইট সিইং করবো, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। শেষবারের মতো সকালবেলাটা নোভ হোটেলের রুম থেকে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে এক কাপ কফি, দেন আমরা রেডি হয়ে বেরোবো আরাকুর উদ্দেশ্যে। আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। আমরা 2 দিন ভাইজ্যাগে ছিলাম, এই 2 দিন আমি রুম থেকেই সেম জিনিস দেখেছি। মর্নিংয়ে এই স্ট্রিট ডগটা আসে, এর সাথে আরও 2-3 জন আসে, আজকে একা দেখলাম। তো সমুদ্রের জলটা আসে, ওরা মানে রিল্যাক্সে পা ভেজায়, দেন আস্তে আস্তে ওই জায়গাটা বসে পড়ে, আস্তে আস্তে সমুদ্রের জলটা পিছিয়ে যায়। হয়তো ওদের সিক্স সেন্স অনেক 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 স্ট্রং, যার ফলে ওরা বোঝে যে জলটা বেশি দূর আসতে পারে না। তো আমি লাস্ট 2 দিন ধরে এই জিনিসই দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো। এটা কিন্তু আমার রুম থেকে তোলা। আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট কাউন্টারে চলে এসেছি। অসম্ভব সুন্দর সুন্দর খাবার, আগের ভিডিওতে বলেছি 500টারও বেশি খাবার দাবার। তো খাবার দাবার তাড়াতাড়ি সেরে আমরা বেরিয়ে পড়বো আমাদের আরাকুর উদ্দেশ্যে। অনেকটাই সময় লাগবে, চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমরা এখন নোভোটেল থেকে চেক আউট করে যাবো আরাকুতে। তো জার্নিটা আমরা এখন যাচ্ছি সীমাচলম টেম্পল। তো মোটামুটি যেতে 40 মিনিট দেখাচ্ছে। এখন দেখা যাক রাস্তাঘাটের ব্যাপার। ওখান থেকে দেন আমরা যাব আরাকু। সীমাচল যাওয়ার পথে একটা বড় গেট পড়ে মন্দিরের। তো সেখানে কিন্তু টিকিট কাটতে হয়, বাইক প্লাস গাড়ির আলাদা আলাদা চার্জ রয়েছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত একটা মন্দির যেটা সীমাচলম, গেলে অবশ্যই ভিজিট করবেন। সীমাচল পাহাড়ের অবস্থিত এই বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দির একটি অত্যন্ত প্রাচীন পবিত্র হিন্দু ক্ষেত্র। আর এটাকে অনেক সময় সিংহ চলম বলা হয়, যেটা সিংহের পাহাড় নামে খুব জনপ্রিয়। আর এটার ঐতিহাসিক কিন্তু অনেক অনেক পুরনো। ঐতিহাসিকের মতে 1087 থেকে 1098 খ্রিস্টাব্দের মধ্যে যে চোল রাজা কুলঙ্গন ছিল, তো প্রথম আমলে তখনই এই মন্দিরটি স্থাপন হয়। তারপরে আস্তে আস্তে অনেক ইতিহাস এই মন্দিরের সাথে জড়িত রয়েছে। অপূর্ব মন্দির, টাইমিং অবশ্যই রয়েছে, গুগলে একটু সার্চ করে যাবেন। আর এই মন্দির কিন্তু সারা বছর এই হলুদ চন্দনে লেপা থাকে বলে এটাকে অনেকটা শিবলিঙ্গের মতো লাগে। আর তাছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু পুরোটা এরকম ঠিক মূর্তিটা লাগে, তোমাদের যেটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। আমরা এখন সীমাচলম থেকে বোরা কেভের দিকে এগোচ্ছি। সীমাচলম থেকে বোরা কেভ যেতে মোটামুটি 95 কিলোমিটার লাগে, আর যেতে 2 ঘন্টা 15 মিনিট সময় দেখাচ্ছে। এখন যাই, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। অনেক পাবেন।
তো একটু গ্রাম এরিয়া যেহেতু, এখানে আরেকটা জিনিস খুব ভালো, এখানে যে ডাবগুলো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রত্যেকটা এখানে ঠিকঠাক দামে পাবে, যেমন 40 টাকা 50 টাকা এরকমই থাকে। তো অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে আর ফ্রেশ লাগবে এতটা লংয়ে জার্নি। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, মিরর হোটেল অ্যান্ড রিসর্ট। এখানেই আমরা আজকে থাকবো, 2 দিন থাকবো, আজকে এবং কালকে। আমরা এখন আছি মিরর হোটেল অ্যান্ড রিসর্টে। তো এটা পুরো আইসোলেটেড একটা জায়গা, দেখে বোঝাই যাচ্ছে কিচ্ছু নেই চারিদিকে, একদম পাহাড়ের ওপরে। এখান থেকে কেফটা খুব জোর 3-4 মিনিটের রাস্তা। এখন বুঝতে পারছি না কেফটা কোন দিকে। রুম টুম দেখি কি অবস্থা, কিন্তু খুব একটা যে ঠান্ডা তা কিন্তু নয়। আমরা এখন চেক ইন করবো, করে এখানে 2 দিন থাকবো। চারিদিকে শুধু পাখির আওয়াজ, শান্ত স্নিগ্ধ নিরিবিলি জায়গায় যদি থাকতে চাও তো আরাকুর এই মিরর হোটেল অ্যান্ড রিসর্টে থাকতে পারো। ভীষণ সুন্দর জায়গা, নিরিবিলি যদি থাকতে চাও তাহলে অবশ্যই এটা বুক করতে পারো। চলো আমি তোমাদের রুমটা দেখাই, আর কি কি আছে না আছে সবটাই ডিটেলস আমি বলছি। রেস্টুরেন্ট এরিয়া, মানে এখানে ওপেনে তোমরা খেতেও পারবে এই সিনিক বিউটির সাথে এনজয় করে। প্লাস যদি ভেতরে বসতে চাও ভেতরে বসারও অপশন রয়েছে। আর এগুলো হচ্ছে বাদিকেরগুলো হচ্ছে রুম, বাদিকে হচ্ছে রুম, এটা হচ্ছে কিচেন। চলো রুমটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম, টানেল ভিউ। আচ্ছা, এটা ওয়াশরুম, ভীষণ সুন্দর নেট অ্যান্ড ক্লিন। রুমটা বেশ বড়, অনেকটাই বড়। সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর রুম থেকে ভিউ হচ্ছে, রুম থেকে ভিউটা জাস্ট देखिए व्यू पॉइंट है, वो व्यू पॉइंट, वो व्यू पॉइंट है। अच्छा, यहाँ से केव कितना दूर है? 3 किलोमीटर। अच्छा 3 किलोमीटर केव আছে। केवটা केव ओपन कब होता है? 3 PM इवनिंग में।
এই রুমটায় টিভি রয়েছে, নর্মালি সব যেমন থাকে, ছোট ফ্রিজ আছে, টি মেকারে সব আছে। আমরা আরো একটা রুম দেখাবো, ইলভির রুম। আই থিঙ্ক ওই রুমগুলো কি, ওই রুমগুলো, চলো ওই রুমগুলো একটু দেখিয়ে দিই। এই রুমগুলো একবার দেখবো, যেটা বেটার মনে হয় সেই রুমেই থাকবো। ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এটা একটা রুম, প্রায় সেমই রয়েছে, সেম ওয়াশরুম। রুমগুলো বেশ বড়। এটার সিনিক বিউটিটা দেখাই রুম থেকে, রুম থেকে সিনিক বিউটি জাস্ট এটা, এটার থেকে মানে ওটা বেটার। প্রথমে যে রুমটা দেখলাম, হ্যাঁ সেটাই নেব, ইচ্ছা আছে, ভালো লাগছে ওখান থেকে ভিউটা। দুটো অপশনই দেখালো, প্রথম রুমটাই নেব। চল এখন লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা একটু সাইট সিনে যাব। এখানের পাহারাদার ডোবারম্যান। চলো রুমে যাই, রুমে গিয়ে লাঞ্চ সেরে তারপরে আমরা যাব। আমাদের লাঞ্চ এখন রেডি হচ্ছে, তাই জন্য হাঁটতে হাঁটতে এই সাইডটা আসলাম। কি সুন্দর আম হয়েছে, বেশ ভাল লাগছে। আর এত সুন্দর পাখির আওয়াজ, কত আম হয়েছে, মানে প্রায় পেকে গেছে আমগুলো। চলো দেখা, এই সাইডটা বেশ ইভিনিংয়ে বসার জন্য একটা জায়গা করেছে। এখান থেকে সানরাইজ দেখা যায়, সানরাইজ খুব ভালো দেখা যায় বললো। আর এখানে সুন্দর একটা দোলনা রয়েছে, ফিল লাইক বালি, সত্যি তাই লাগছে। বালির যে ভিডিওগুলো আমি দেখি, তো রিলগুলো, সেক্ষেত্রে কিন্তু এখানে বসে এই ভিউয়ের মধ্যে কেউ যদি দোলনা চড়তে চায়, অবভিয়াসলি চড়তেই পারে। অপূর্ব লাগবে, জাস্ট অপূর্ব লাগবে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে সানরাইজটাও খুব ভালো হবে ওরাও বললো। তো সেক্ষেত্রে নিচেও বসার জায়গা রয়েছে, মানে পুরো ভ্যালিটা এনজয় করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। যেহেতু জঙ্গল আছে, পোকামাকড় একটু থাকবে, সেদিক দিয়ে একটু সাবধানতা বজায় রেখে চলবে। আর সুন্দর, এটা যে ভিউ পয়েন্ট, এটার ওপরেও রয়েছে, ওখান থেকে সব গাড়ি আছে। আর এদিকে একটা টার্নেল আছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না। এইদিকে একটা রেলপথ আছে, রেল লাইনটা আমি দেখাতে পাচ্ছি। এটা একটা টার্নেল রয়েছে, এই যে টার্নেলটার ভেতর থেকে ট্রেন যায়। যারা ভাইজাগ টু আরাকু ট্রেনে আসতে চাও, তারা এই টার্নেলের ভেতর দিয়ে আসবে। অসম্ভব এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। দেখো, এটা হচ্ছে অরিজিনাল মৌচাক, অরিজিনাল, এমন কিছু নেই, এমনি জাস্ট ফর শো রেখে দিয়েছে। বাট অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, ভীষণ শান্ত, পাখির আওয়াজ ছাড়া কিচ্ছু এখানে পাওয়া যাচ্ছে না, যা দেখতে পাচ্ছি। জাস্ট অপূর্ব, পিকচার পারফেক্ট, ভালো লাগছে, নিরিবিলি। কি সুন্দর ভ্যালিটা দেখো, অপূর্ব লাগবে। দুদিন কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা আমি বললাম। মিরর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, মানে সরি হোটেল। তো সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা বজায় রেখে চলবে, যেহেতু চারিদিকে গাছপালা রয়েছে, পোকামাকড়ের উৎপাত একটু রয়েছে, বিশেষ করে জোক। তো সেক্ষেত্রে সঙ্গে একটু নুন রাখবে, কারণ কেভের ওখানে না অনেক জোক আছে আমি শুনলাম। আমরা যাব, লাঞ্চটা করে কেভের দিকেও যাব, ইচ্ছা আছে। পুরো এক্সপ্লোর করলে কিন্তু এই ভ্যালিটাতে থাকা মাস্ট, কারণ চারিদিকে গাছপালা, যারা পাখির ছবি তুলতে পছন্দ করো তারা আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আবার পরে আসবো, লাঞ্চটা সেরে নিই। আই থিঙ্ক লাঞ্চটা দিয়ে দিয়েছে। লাঞ্চে কি কি অর্ডার করলাম, কেমন খেতে, সবটা রিভিউই আমি দেবো তোমাদেরকে। চলো, টাটা।
ভাইজ্যাক গেলে অবশ্যই 2 দিনের জন্য আরাকুটা ঘুরে আসতে পারেন, নেচারের মধ্যে, শান্ত পরিবেশের মধ্যে। আশা করি ভীষণ 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 ভালো লাগবে। আমাদের লাঞ্চ চলে এসছে, চিকেন অর্ডার করেছিলাম, দেন ডাল আর ভাত। এবার আমরা লাঞ্চটা সারবো তাড়াতাড়ি। ভিডিওগুলো একটু বড় হওয়ার কারণে আমি ভিডিওগুলোকে একটু পার্ট পার্ট করে দেখাচ্ছি, অনেক কিছু দেখানোর আছে। আমরা লাঞ্চ সেরে যাব বোরা কেভে। নেক্সট ভিডিওতে থাকবে বোরা কেভ প্লাস এই প্রপার্টি রাতের বেলা কত সুন্দর। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।